গুলশান হামলার এক বছরে আইনশৃঙ্খলা বাহিনীর 18 অভিযানে নিহত হয়েছে কমপক্ষে 60 জঙ্গি। তাদের মধ্যে রয়েছে 90 জেএমবির শীর্ষ 10 নেতা। আর সে কারণেই নেতৃত্বশূন্য এই সংগঠনটির পক্ষে বড় কোনো হামলা চালানো সম্ভব নয় বলে দাবি করছে কাউন্টার টেরোরিজম ইউনিট। তবে নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, জঙ্গি তৈরির মূলে পৌঁছতে না পারায় তরুণদের বিভ্রান্ত করার শঙ্কা থাকছে। পহেলা জুলাই 2016 গুলশান হোলি আর্টিজান বেকারিতে হামলার মধ্য দিয়ে নতুন করে অস্তিত্বে জানান দেয় জঙ্গিরা। পুলিশ ও বিদেশি নাগরিক সহ মারা যান 22 জন। পরদিন চালানো কমান্ডো অপারেশন থান্ডারবোল্টে নিহত 5 হামলাকারী সহ 6 জন। এর রেশ না কাটতে 8 জুলাই কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাতের পাশে আবারও জঙ্গি হামলা। নড়ে চড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনী, শুরু হয় জোর অভিযান। 26 জুলাই কল্যাণপুরে অপারেশন স্টর্ম 26-এ নিহত হয় 9 জঙ্গি। নারায়ণগঞ্জে অপারেশন হিট স্ট্রং 27-এ নিহত গুলশান হামলার মাস্টারমাইন্ড কানাডিয়ান নাগরিক তামিম চৌধুরী সহ 3 জঙ্গি। জানা যায় তার নেতৃত্বে আত্মপ্রকাশ করে 90 জেএমবি। পরে তামিমের সেকেন্ড ইন কমান্ড অবসরপ্রাপ্ত মেজর জাহিদ মারা যান রূপনগরে। আজিমপুর অভিযানে নিহত 90 জেএমবির অর্থের যোগানদাতা তানভীর কাদেরী। 8 অক্টোবর গাজীপুরে অপারেশন শরতের তুফানে নিহত হন 90 জেএমবির ঢাকা বিভাগীয় কমান্ডার আকাশ সহ 7 জন। একই দিনে আসলে পাঁচতলা ভবন থেকে লাফ দিয়ে আহত 90 জেএমবির আরেক শীর্ষ নেতা সারোয়ার জাহান মারা যান হাসপাতালে। হোলি আর্টিজান থেকে আশকোনা পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে 90 জেএমবির শীর্ষ কজন নেতা নিহত হওয়ায় কোণঠাসা হয়ে নেতৃত্বশূন্য হয়ে পড়ে জঙ্গিরা। 2017 সালে জানুয়ারি ফেব্রুয়ারিতে আবারও নতুন নেতৃত্বে সংগঠিত হয় 90 জেএমবি। এর মধ্যেই মোহাম্মদপুরে বন্দুকযুদ্ধে নিহত হন গুলশান হামলার অপারেশন কমান্ডার মারজান সহ 2 জঙ্গি। এরপর জঙ্গিরা পাল্টে ফেলে হামলার ধরন, হয়ে ওঠে আত্মঘাতী। মার্চে প্রিজন ভ্যান থেকে মুফতি হান্নানকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে টঙ্গীতে। আত্মঘাতী হামলা হয় ঢাকার র্যাবের নির্মাণাধীন সদর দপ্তরে। এরপর আবারও জোর অভিযান শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী। 16 মার্চ চট্টগ্রামের সীতাকুণ্ডে অপারেশন অ্যাসল্ট 16-এ নিহত হয় 4 জঙ্গি। 25 মার্চ সিলেটের আতিয়া মহলে অপারেশন টোয়ালাইটে নিহত হয় 90 জেএমবিকে নতুনভাবে সংগঠিত করা মুসা সহ 4 জঙ্গি। সবশেষ 11 মে রাজশাহীর গোদাগাড়িতে অপারেশন সানডেভিলে নিহত হয় 90 জেএমবির শীর্ষ নেতা সাজ্জাদ সহ 5 জন। এই অবস্থায় 90 জেএমবির বড় হামলার সামর্থ্য মনোবল কোনোটি নেই বলে দাবি কাউন্টার টেরোরিজম ইউনিটের। হোলি আর্টিজানটা ছিল তাদের একেবারে পিক টাইম। এটার পর আমরা খুব দ্রুততম সময়ের ভিতরে আমরা কিন্তু তাদেরকে একেবারে তাদের নেটওয়ার্ক সেটা বিধ্বস্ত করে দিতে পেরেছিলাম। তবে নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, জঙ্গিরা গ্রেপ্তার হলেও মামলা নিষ্পত্তি না হওয়ায় জামিনে বেরিয়ে আসছে অনেকে। জঙ্গি তৈরির যে গোড়া, সেই জায়গাটা কিন্তু এখনো আমরা অ্যাড্রেস করতে পারিনি। এখনো আমাদের তরুণ সমাজ যে বিভ্রান্ত হচ্ছে। জঙ্গি নির্মূলে সামাজিক শক্তিকে রাজনৈতিক শক্তিতে পরিণত করার পরামর্শ দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষকেরা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।